এখন হয়তো মনে করেন এই উদ্যানে গানে বসবো, নালে চিন্তাই করবো। যেমন একটা ভদ্র ছেলে মনে করেন এলাকায় সিগারেট খেতে পারতো, এইখানে সে জয়েন বাড়িত। কোনো দোকানদারের খাবার নিয়ে কি এখানে মারামারি হয়েছে, না কোনো দোকানদারের বিল নিয়ে কোনো মারামারি হয়েছে এখানে? এটা চালু হয়েছে আপনার 5 আগস্টের পর থেকে চালু হয়। 5 আগস্টের পর থেকে এখানে দোকান অনেক প্রচণ্ড বাড়ছে, প্লাস মানে জনগণও বাড়ছে আর নাশকতাও বাড়ছে। মানে সবই বলবো আমি, কিন্তু এইখানে যে আপনার নাশকতা, তারপরে জনগণ, চোর বাটপার, ভালো মানুষ, ভদ্র মানুষ সবই পারছে এখানে। কি কি নাশকতা হতো এখানে? কি কি ধরনের নাশকতা? এখানে নাশকতা ফুটকাট, কেউ ভালো ফ্যামিলি নিয়ে এখানে ফুটকাটে খাবার খাইতো, কেউ মনে করেন এখানে আসতে উদ্দেশ্য নেশা করতে। যেমন একটা ভদ্র ছেলে মনে করেন এলাকায় সিগারেট খেতে পারতো, এইখানে সে জয়েন বানাইতো। আচ্ছা আচ্ছা, ভদ্র ছেলে এলাকায় সিগারেট বানাইতে পারতো না, এখানে সে জয়েন বানাইতে বলছে ওইটা। আর বাসা বলছে ভদ্র ভাই, দেখছি চোখে। অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই। আনানি হত্যাকাণ্ডটা কেন এখানে হবে? কেন এখানে কোনো দোকানদারের খাবার নিয়ে কি এখানে মারামারি হয়েছে, না কোনো দোকানদারের বিল নিয়ে কোনো মারামারি হয়েছে এখানে, না দোকানের বিষয়ে কোনো মারামারি হয়েছে এখানে? আমরা জানি না কেন ভাই, আমরা কি দোষ করছি ভাই? এইখানে প্রতিবারই তো আপনারা খেদায় দেন, অভিযান দেন, আবার ঢোকেন ভাই। আপনার কর্মরত স্যার আমরা কেন ঢুকতে পারি? সম্ভব এটা? যত সব সাধারণ জনগণের দোকানের মানে গরিব মানুষের বেড়া লাথি পেতি, এটা আজীবন থাকবো। আমাদের সোনার বাংলাদেশ এটা আজীবন এই গরিব মানুষের পেটে লাথি থাকবেই ভাই। যারা বড় লোক তারা থাকবে, আর যারা গরিব তারা মরেই। 15% সরকারি ভাই, এটা বলতে পারি না সরকারি রাজনীতি করিও না, এটা বলতে পারি না। কিন্তু সবচেয়ে বড় কথা, সরকারের বিষয় নিয়ে এত দূরে আমি যাইনি, আর এত দূর বলতে পারি না। আমি বলতে পারি শুধু আমার এতটুকু বিষয়, আমার পেট নিয়ে বলতে পারি। আমার মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা নষ্ট হয়েছে। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন এখানে? আমি ব্যবসা করি 1.5 বছর ধরে। কিসের ব্যবসা করতেন? আমার মালাই তান্দুরি চা আর এই যে পানির। আচ্ছা, আপনার প্রতিদিন কেমন প্রফিট আসতো? কেমন প্রতিদিন প্রফিট আসতো মনে করেন 1000 টাকা, 1100 টাকা, 1500 টাকা। আচ্ছা, এখন আপনি কি করবেন? এখন কি করবো? এখন এই যে কথা বলা মানে আমার যাওয়া একটু, আমি লোন টোন নিয়ে আমরা এই ব্যবসাটা দ্বারা করেছি শেষ। এখন হয়তো মনে করেন এই উদ্যানে গাঞ্জা বেচবো, নালে চিন্তাই করবো। এছাড়া আর উপায় নেই, দোকান ফ্যামিলি আছে তোমার, আমাকে তো ফ্যামিলি বাঁচিয়ে দিব, এসব তো উপায় নেই তোমাদের। আপনাদের মানুষ কখন লেবু চিকলে বেশি দিতে হয় কখন? দেখ এই গাড়ি গেলে ভাঙছে, যারা করেছে দেখ, আমাদের একটা ব্যবসা হয় দেখ, এ তোর ওইখানে করে রাখা। আপনারা বলেন, আমরা বলেন যে এখানে কিছু দেবেন, আমাদের কোনো আমার টাকা চাই না, আমাদের ব্যবসা ধরাই দেব। ছোটোখাটো 500 টাকায় 150 টাকা, 250, 500 টাকা ইনকাম হোক আমাদের। আমরা চাই এগুলো, আমার তাদের কাছে আমরা এগুলো চাই। আর কিছু এখন কি করবো? এখন মাথা হাত দেওয়ার কিছুই নেই।